নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমি কিন্তু কয়েকদিন তোমাদের রিকোয়েস্টেড ভিডিওই দেব। আপকামিং দুর্গাপুজোর জন্য তোমরা কিন্তু নতুন, নতুন ডিজাইন আমার এখানে দেখতে পেয়ে যাবে। তো আজকে আমি দেখাচ্ছিলাম সবথেকে বেশি রিকোয়েস্টেড ভিডিও যেটা হয় আমার সাদা আর লাল শাড়িতে। তো এখানে দেখো বেসিক টাকিংটা তো আমি করেই নিয়েছি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। আর নিচের দিকে কিন্তু লেন্থ তোমরা সবসময় একটু মেস ছুঁয়ে রাখবে, তাহলে কিন্তু তোমরা যখন জুতো পরে হাঁটাচলা করবে তখন তোমাদের শাড়িটা অনেকটা বেশি উঁচু হয়ে যাবে না। তো অবশ্যই সামনে যতটা লেন্থ রেখেছিলে পিছন দিক দিয়েও সেটা একবার চেক করে নেবে, শাড়ি যেন মেস ছুঁয়ে থাকে। তো এখানে তো তোমরা বুঝতে পেরে গেছো। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই অনেক টেনশানে আছো যে এবার দুর্গাপুজোতে আমরা কিভাবে শাড়ি পরবো, আমরা তো একদমই শাড়ি পরতে পারি না। তো টেনশন কেন, আমার ভিডিওগুলো ফলো করো। দেখো বন্ধুরা, প্রথমে একটা আমি ভাঁজ নিয়েছি, দেখতে পাচ্ছ ওই ভাঁজের মুখটা কিন্তু আমাদের ডান হাতের দিকে আছে। তো এবার আমরা নিচের দিকে লেন্থ চেক করে নিয়ে এখানে আমরা কুঁচির মাথাটাকে এভাবে টাক করে নেব পেরিকোটের ভিতরে। সেম একইভাবে এখানে কিন্তু ভাঁজটাকে আমি একটু বড় মতো করছি, নিচের দিকে লেন্থ চেক করে নিয়ে তারপরে কিন্তু আমরা উপরের দিকে পেরিকোটের মধ্যে টাক করব। তো এতটুকু তো তোমরা নিশ্চয়ই দেখে শিখে গিয়েছো। তো স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা এভাবেই করতে থাকো, খুব সহজেই শাড়ি র্যাপিং কিন্তু শিখে যাবে। ওপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে আমি একটু চেপে নিলাম, তার কারণ হচ্ছে সব শাড়ি কিন্তু একটু দেখবে উঁচু উঁচু বা ফোলা ফোলা থাকে, সিল্ক শাড়িতেও কিন্তু অনেক সময় থাকে। সেটা অবশ্যই তোমরা যদি একটু হাত দিয়ে চেপে নাও তাহলে কিন্তু ফোলা ভাবটা চলে যায়। তো এখানে যদি তোমাদের শাড়িটার ব্লাউজ পিস না কাটা থাকে তাহলে কিন্তু হার্ডলি 5টা কুঁচি হতে পারে। যদি ব্লাউজ পিস কেটে বাদ দাও তাহলে কিন্তু তোমরা রাখবে এখানে মাত্র 3টে কুচি, তার বেশি কুচি কিন্তু তোমরা করবে না, তাহলে তোমাদের আঁচলটা ছোট হয়ে যাবে। এবার আমরা আঁচলটা রেডি করছি। দেখো 3টে আঙুল লাস্টে ধরেছি আর সামনে দুটো আঙুলকে কাঁচির মতো ধরেছি। এই যে বুড়ো আঙুলটা ধরেছিলাম এটা একটু আমি সামনের দিকে আগিয়ে নিলাম। তাহলে কি হবে, প্রথমের ভাঁজটা আমাদের বড় হয়ে যাবে আর তারপরে ভাঁজগুলো কিন্তু ছোট ছোট থাকবে, কোনো অসুবিধা হবে না। এবার দেখো একদম উপরে একটা সেফটি পিন দিয়ে আমরা সিকিউর করে নিলাম, যাতে করে আমাদের এই যে এত সময় ভাঁজটা কষ্ট করে রেডি করলাম সেটা যাতে না খুলে যায়। এবার একটু ছোট ছোট করে এখানে ভাঁজগুলোকে তোমরা ধরে নেবে। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো এবার দুর্গাপুজোতে তোমরা কি কি ধরনের শাড়ি র্যাপিং দেখতে চাইছো এবং কোন ডিজাইনের উপরে দেখতে চাইছো, ঝটপট করে কমেন্ট করতে থাকো। আমি একে একে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে এবার দেখো আমি কাঁধের উপরে নেওয়ার পরে নিচের দিকে ছোট ছোট করে ভাঁজগুলোকে আবারও কিন্তু খুব ভালো করে ধরে নিচ্ছি। তো এভাবে তোমরা ভাঁজগুলোকে সুন্দরভাবে রেডি করে নেবে। আর একটা জিনিস মাথায় রাখবে, ওপরের থেকে যেন তলার ভাঁজ একটাও না দেখা যায়, সেটা একটু খেয়াল রেখে ভাঁজগুলোকে ছোট ছোট করে সুন্দরভাবে ধরবে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছো এবং অনেক দিন আগে থেকেই একটা কমেন্টস করছো যে দিদি মেনলি এই শাড়ি ভিডিওটাতে, এর আগেও এই শাড়ি আমি র্যাপিং দেখিয়েছি, তো ওখানে তোমরা কমেন্টস করেছিলে যে দিদি এই শাড়িটা তুমি কোথা থেকে নিয়েছো, অনেকেই কমেন্টস করেছিলে। তো আজকে রিপ্লাইটা দিয়ে দিই, শাড়িটা আমি মিশো থেকে নিয়েছিলাম, এখন আজকে কি আমি ঠিক বলতে পারছি না। তো তোমরা যদি কোড নাম্বার চাও তো আমি মেনশন করে দেবো ভিডিও ডেসক্রিপশনে। তো এখানে দেখো বন্ধুরা, আঁচলটা এভাবে সুন্দরভাবে রেডি করে নেবে আর নিচের দিকে খেয়াল রাখবে যেন বেশি শাড়ি ওপরের দিকে না উঠে যায়। তোমরা অনেকেই আছো যারা একটু সিম্পল শাড়ি টাইপিং পরতে ভালোবাসো, আবার অনেকেই আছো একটু ডিজাইন শাড়ি পরতে ভালোবাসো। তো আমার চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর নিউ নিউ ডিজাইন আমি দিয়ে রেখেছি এবং সিম্পলভাবে দিয়ে রেখেছি, এবং স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা শাড়ি টাইপিং শিখতে পারবে বিগিনার্সদের জন্য আমি কিন্তু সমস্ত অপশান ওখানে রেখে দিয়েছি। তোমরা একটু যাও, চ্যানেলটাকে ভিজিট করো, তোমাদের পছন্দ মতো ভিডিও ওখান থেকে দেখো, আশা করি তোমরা কিন্তু শাড়ি টাইপিং শিখে যাবে। তো এখানে দেখো প্রিয় দর্শক, আমি এখানে একদম তলার এই পার্টটাকে ধরে নিয়ে গিয়ে পিছনে পেটিকোটের ভিতরে টাক করব। চাইলে এখানে কিন্তু একটা অবশ্যই তোমরা সেফটি পিনও পিন আপ করে রাখতে পারো। আর তারপরে দেখো এখানে শোল্ডারের এখানে গিয়ে একদম যতটা হাত তোমাদের পিছনে যায় চেষ্টা করবে ততটা পিছনে গিয়ে এখানে একটা ব্লাউজের ভিতর থেকে সেফটি পিনটা পিন আপ করার। আর তারপরে এখানে আরও একটা আমি পিন আপ করবো, তার আগে এই ভাঁজগুলোকে সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি। এবার এখানকার পিন আপটা আমি ব্লাউজের তলা থেকেই করছি, আর উপরের কাপড়টাকে আমি ছেড়ে দেবো, মানে উপরে যে পার্টটা আছে একদম উপরের পার্টটাকে ছেড়ে তার নিচ থেকে পিন আপটা আমি লক করে দেবো। তাহলে কি হয়, এখানে যে তোমরা পিন আপ করেছো সেটা কিন্তু উপর থেকে অতটা বোঝা যায় না। এবার আমি এখানে সুন্দর করে ভাঁজগুলোকে রেডি করে নিচ্ছি।
দেখো বন্ধুরা, পিছন দিক দিয়ে আমি আঁচলটাকে সামনে নিয়ে আসছি। আঁচল যতটা বড় রাখবে ততটাই কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর এখানে দেখো সেফ পিনটা আমি ওপেন করে নেওয়ার পরে ঠিক বাঁ হাত দিয়ে মাথাটাকে উঁচু করে রেখেছি, হালকা হাতে নাড়িয়েও নিতে পারো, বা ঠিক সামনে একটা আঙুল একটু আগিয়ে আগিয়ে এখানে তোমরা ছোট ছোট করে ভাঁজটা ধরে নেবে। তো এখানে আমি একটা সেফটি পিন দিয়ে ভাঁজগুলোকে সিকিওর রাখছি, যাতে করে ভাঁজটা এভাবেই থাকে। তারপর ঠিক একটা ভাঁজের তলায় দিয়ে এভাবে তোমরা আটপৌড়েও করতে পারো। এই ডিজাইনটাও কিন্তু অষ্টমীর দিনের জন্য পারফেক্ট। কিন্তু আজকে আমি একটু অন্য ডিজাইন দেখাচ্ছি। ঠিক যেখানে আমরা কুচিটাকে টাক করেছিলাম ওখানে আঁচলের মাথাটাকে টাক করে নিলাম। যেহেতু আমাদের আঁচলের মাথায় একটা ডিফারেন্ট রং আছে, তাহলে কি বলো তো, আমাদের সামনের দিক দিয়ে অনেকটাই সুন্দর লাগবে, পিছন দিক দিয়ে অনেকটা সুন্দর লাগবে, এবং ওভারঅল লুকটাই কিন্তু একটা গর্জিয়াস আসবে। তো দেখো ফাইনাল লুকটা কেমন লাগলো ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো তো আগে দেখি। কিন্তু তোমরা অনেকেই চলে যাও লাইক বাটনে ক্লিক করো না, লাইক বাটনটাও একবার ক্লিক করে নাও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো।